সম্পর্ক ততদিনই ভালো রাখতে পারবেন যতদিন আপনি বোকা সেজে থাকবেন। প্রিয়জন থাকবেন ততদিন, মানুষের দেওয়া কষ্ট সইতে পারবেন যতদিন। সবকিছু মেনে নিলে, সব রকম অন্যায় মেনে নিলে জীবন বেশ, মানতে পারবেন না, সম্পর্ক শেষ। শত কষ্ট সহ্য করে বলতে হবে আছি বেশ। উচিত কথা কেউ শুনতে পারে না, শুনলে লাগে কষ্ট। যখন অন্যকে দাও তখন তার কি লাগে না একটুও? এখন আর আগলা পিরিত দেখায় লাভ নাই, এখন আমি আছি বেশ, মানুষ চেনাও শেষ। বিশ্বাস করবেন না আপনারা ভাই, আমার মনটা কি যে চায়। আমার শখের বেটার লাগে যখন আমার জগা লাগে, তখন আমার মনটা কয় আমি যদি মূষা হইতে পারতাম, শখের বেটার একটা কামড় মারতে পারতাম, করে ভালো করে একটা কামড় মারতে পারতাম। পরে যাই না ডরে। বেডার যে তেজ, বেডার যে জিদ, বেডা যদি থাবড়ায় থুবড়ায় আমার চ্যাপটা বানাইলে। মেয়েরা স্বামীর ভালোবাসা হারায় তখনই, যখন স্বামীর সাথে সবসময় ঘ্যান ঘ্যান করে, প্যান প্যান করে, সম্মান দেয় না, তার মনের কথা বুঝতে চায় না, তখনই পুরুষ অন্য নারীতেই আসক্ত হয়। সবাই বলে ভালোবাসার মানুষকে সরাসরি দেখলে হার্টবিট বাইরা যায়, আর আমার তারে দেখলে হার্টবিট হ্যাং করে। জানি না বেড়ায় কখন কি কয়া ফেলায়। আমার দেখলে হ্যার মনে হয় আমি কোনো চোর সাচ্চর বাটপার, আর হ্যাঁ সিআইডি অফিসার। পুরা কপাল আমার, পুরা কপাল। পরের পোলা যখন নিজের মাইয়ার কথা শুনে, মা শুনলে গর্বে বুকটা বইরা যায়। আর নিজের পোলা যখন বইয়ের কথা শুনে, গোলামের ফুত জাউরা বইয়ের কথা শুনে ওর বউরে তাবিজ করছে, এর লেগে আমরা দেখতারে না। আসলে যে নিজের ব্যবহারের কারণে ফুলা দেখতারে না, এটা বুঝে না। মা বাবা সব সন্তানকে সমান চোখে দেখে সমান ভালোবাসে, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। মা বাবা জানে কোন ছেলের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে, আর বেছে বেছে সেই ছেলেটাকেই সবচেয়ে বেশি ঠকানো হয়, আর সেই ছেলেটাকেই সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়। মা বাবা জানে সবচেয়ে বেশি কোন ছেলেটা সংসারের জন্য স্যাক্রিফাইস করবে, যে কখনো হিসাব নেবে না, যে কখনো জানতে চাইবে না, কারণ ওর মাথায় কাঁঠালটা ভেঙে খাওয়া যায়, কারণ ওনারা সেটা অনেক দিন ধরেই ভেঙে খেয়ে আসতেছে। শাশুড়িরা কেন ছেলের বউয়ের মা হতে পারে না? নিজের মা যতটা সহ্য করে, শাশুড়িরা ততটা সহ্য করে না। মা তো মাই হয়, শাশুড়ি তো রক্তের কেউ নয়। বুঝবে কি করে ছেলের বউয়ের কতটা কষ্ট হয়? একটা মেয়ে শ্বশুর বাড়িতে হাজার অসুস্থ থাকলেও সংসারের কাজ তার থেমে থাকে না, তাকে করে যেতেই হয়। বউ শাশুড়ির কাহিনীতে বউরাই সবসময় দোষী হয়, শাশুড়িরা কখনোই হয় না। ছেলের বউকে তারা কখনোই নিজের মেয়ে মনে করে না। তুমি আমার বেলায় বেখেয়ালি হলেও অন্যের বেলায় তুমি বেশ যত্নবান। পুরুষ তুমি ধন্য অন্য আরেকজনের যত্ন নেওয়ার জন্য। পানিতে না নামলে সাঁতার শেখা যায় না, আগুন ছাড়া রান্না করা যায় না, বিপদে না পড়লে আপন মানুষ চেনা যায় না, অভাবে না পড়লে টাকা চেনা যায় না। ওহে আমার আপন মানুষ, আমি বারবার তোমাদের থেকে আঘাত পেয়েছি, তবু আমার শিক্ষা হয় না।